রাধে রাধে বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও ভালো আছি। বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি ঋতু তোমাদের সকলকে জানাই আমার এই ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 8টা। তা দেখো, ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ করে তারপর এখন চলে এসেছি ফুল তুলতে। তা ঘরের সামনেই যেই গাঁদা গাছটা ছিল ওখানটা মাটি দিয়েছি তো নিচেটায়, তার জন্য অনেক ফুল ফুটেছে, জল দিয়েছে, অনেক ফুল ফুটেছে। আজকে বৃহস্পতিবার, তাই ফুল জল ঠাকুরকে পুজো দেবো, তার জন্য দেখো ফুলগুলো তুলে নিচ্ছি। আর জানো তো, এক সাইডে হচ্ছে একটু থাবা গেঁদার মতো ফুটেছে আর এক সাইডে এক পাটি। তো জানি না, দু সাইডে দু রকম ফুল ফুটেছে আর ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগছে। তো এই দেখো, আমি এখন ফুল জল দেখাবো, মানে ঠাকুরকে পুজো দেবো, তার জন্য ফুলগুলো তুলে নিচ্ছি। আর এই সাইডে দেখো মাটি দিয়েছে। তো চলো আমাদের ঘরের পিছনটায় যাই। তাহলে ঘরের পিছনটা মাটি দেওয়া হয়ে গেছে আর ওখানে গাঁদা ফুল। আর দেখো, এই ফুল গাছগুলো আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি। তো ওপরে ছাদে লাগিয়েছিলাম, ছাদে ভালো হচ্ছে না বলে তার জন্য নিচে মাটিতে বসিয়ে দিয়েছি। আর খুব সুন্দর লাগছে, গাছগুলো ওপরে ছিল তখন খুব মরা মরা লাগছিল, আর এখন নিচেতে মাটিতে দিয়েছি, দেখো খুব সুন্দরভাবে ফুটেছে। আর এখানেও দেখো গাঁদা ফুল গাছ লাগিয়েছি, রক্ত গাঁদা লাগিয়েছি, আর একটা হচ্ছে থাবা গাঁদা। তা কালারটা খুব সুন্দর লাগছে রক্ত গাঁদার। আর এখানে লাগিয়েছি, অনেকটা জল দিয়ে দিয়েছি ভালো করে, তার জন্য গাছগুলো খুব তেজ হয়ে ফুটেছে। তারপরে দেখো চলে এসেছি আলপনা দিতে। তা আজকে বৃহস্পতিবার, তাই আলপনা দিচ্ছি, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তোমাদের সঙ্গে এইসব ভিডিও তো খুব একটা শেয়ার করা হয় না, আর আমি ভালো আলপনা দিতে পারি না, যেটাই পারি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে দেখো, আমার আলপনা দিয়ে হয়ে গেছে, ঠাকুরকে ফুল জল দেখানো হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। এখন চলে এসেছি বাজারে সবজি নিতে। তা বাজারেই তো আমার দোকান, তার জন্য দোকান এসেছিলাম সকালে, তাই সবজি নিয়ে যাচ্ছি, তারপরে গিয়ে রান্না করব। আর আমি এখান থেকেই সবজি নিই, বাজারে যাই না। তারপরে চলে এসেছি সবজি নিয়ে বাড়িতে, এখন রান্না করব, তার জন্য সবজিগুলো ঢেলে নিচ্ছি, কারণ সবজি কেটে নেবো তারপরে রান্না করব। তো কী সবজি নিয়েছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে আছে বেগুন, গাজর, সিম, শাক আর আলু। তো এই সবজিগুলো নিয়েছি আমি। আজকে রান্না করব হচ্ছে পালং শাকের তরকারি, আর হচ্ছে পোস্ত করব আলু দিয়ে। আজকে বৃহস্পতিবার, নিরামিষ রান্না করব, তার জন্য আজকে আর মাছ মাংস রান্না করব না। তারপরে দেখো সবজিগুলো নিয়ে এসে আমি এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি। অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 12টা বেজে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছে। আর কখন রান্না হবে জানি না, এত তাড়াতাড়ি টাইম চলে যাচ্ছে। সকাল থেকে একবারও এখনও বসিনি, সব সময় কাজ আর কাজ। এই কাজগুলো তোমাদের সঙ্গে, যেসব কাজগুলো আমি করি, হয়তো সব কিছু শেয়ার করতে পারি না। তোমরা হয়তো মনে করবে যে না, বাড়িতে কি কাজ আছে, কিন্তু যে যার বাড়িতে কাজ করে সে তার কাজের হিসাবটা দিতে পারবে। আর আমার দোকান আছে, তো বাড়িতে তাড়াতাড়ি করে কাজ করে তারপরে দোকানে যাই। তোমরা তো জানো, আমি প্রত্যেক ভিডিওতেই বলি যে আমার দোকান আছে, তোমরা হয়তো জানো, তা আমি বলি এটা। তো দেখো, এখন শাকগুলো ভালো করে কেটে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, তারপরে শাকটা রান্না করব। আর আজকে একটু ঠান্ডাটা আছে সকালবেলা, আর শরীরটাও ভালো লাগছে না। সকাল থেকে কাজ করতে করতে মনে হচ্ছে ক্লান্ত, আর রান্না করতে করতে মনে হচ্ছে ঘুম আসছে। খাবার পরে আবার একটু রেস্ট করব, তারপরে আবার চলে যাব দোকানে। তো দেখো, ভাতটাও বসিয়ে দিয়েছি এক সাইডে, আর এক সাইডে আমি সবজিটাও বসিয়ে দিচ্ছি। আর ছেলে মেয়েরা সব স্কুলে গেছে, মেয়েটা তো 1টার সময় খেতে আসবে, জানি না কি করে খেতে দেবো, কারণ হচ্ছে এখনও তো রান্নাটাই করতে পারিনি। তা দু সাইডে তো একদিকে ভাত একদিকে সবজি রান্না হয়ে যাবে তাড়াতাড়ি করে। আর মেয়েটা তো এমনিতেই সবজি, শাক সবজি এইসব খেতে চায় না। মাছ মাংস হলে একটু খায়, কিন্তু রোজ তো আর মাছ মাংস রান্না করা সম্ভব নয়। আজকে পোস্ত রান্না করব। তারপরে চলো দেখো, রান্নাটাও হয়ে গেছে। একদিকে পোস্ত রান্না করেছি, আর হচ্ছে শাক রান্না করেছি। আমার তো শাকটা খেতে ভালোই লেগেছিল, আর আছে দুধ সাথে। তো চলো, আজকের ভিডিওটা এখন এই পর্যন্তই। কেমন লেগেছে আজকের ভিডিওটা? ছোটোর মধ্যে ভালো লাগলে লাইক করে পাশে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।